আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এখানে যে ভেজিটেবলসটা দেখাচ্ছি এটা হলো বক চয়, আর এই বক চয়টা বাংলাদেশের মার্কেটে গত কয়েক বছর যাবৎ বেশ ভালোই দেখা যাচ্ছে। বিশেষ করে ঢাকা শহরের যদি কিছু সুপার শপ বা কিছু কাঁচা বাজারে ঘোরা যায় তখন এই বক চয়টা আসলে পাওয়া যায়। বলা চলে এই বক চয়টার সাথে আসলে অনেকেই পরিচিত, কারণ এই বক চয়টা আসলে অনেক উপকারী বা পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ভেজিটেবলস। এটা বিভিন্ন সালাদ অথবা স্যুপ হিসাবেও আসলে স্যুপের সাথেও ব্যবহার করা হয়ে থাকে। তো এই বক্সাটা চাষ করা খুব ইজি, বিশেষ করে শীতের সময় এই বক্সাটা অ্যাভেলেবল হয়ে থাকে। আর গরমের সময় করা যায়, কিন্তু গরমের সময় আসলে প্রবলেম যেটা হলো বিভিন্ন রকমের পোকার উৎপাত। তো এই পোকা থেকে বাঁচানোর জন্য আসলে হিউজ পরিমাণের স্প্রে অনেক কিছু করতে হয়। এই কারণে আমরা আসলে গরমের সময় এটা চাষাবাদের জন্য কোনো পরামর্শ বা সাজেশন আসলে দিই না। শীতের সময় যদি এটা কেউ চাষ করতে চান ইজিলি আসলে যে কেউ চাষ করতে পারবেন, কারণ শীতের সময় এটা খুব ভালো প্রোডাকশন হয় এবং যতগুলো সিড থাকে সবগুলো সিডই প্রায় জার্মিনেশন হয়ে থাকে। বলা চলে 100% জার্মিনেশন এই সিড থেকে পাওয়া যায়। আর এটার গ্রোথ যেটা আমরা বললাম যে আসলে গ্রোথটাও খুব তাড়াতাড়ি হয়। এখানে মাটিটা জাস্ট জৈব সার দিয়ে তৈরি করে সেই মাটিতে ছিটিয়ে অথবা লাইন লাইন করে যদি কেউ লাগিয়ে দেয় তাহলে ইজিলি এই শাকটা হয়ে থাকে। তো এটার জন্য আসলে অত বেশি পরিচর্যা বা কোনো কিছুর দরকার হয় না। আর এই শাকটা সাধারণত 30-32 দিনের মধ্যে খাওয়ার উপযোগী হয়ে পড়ে। তো অনেকে এটাকে আসলে বেবি বক চয় হিসেবে, অর্থাৎ যখন ছোটো থাকে তখন আসলে এটাকে ইউজ করে, আবার কেউ একটু বড় হলে তখনও খায়। তো এটার চাষাবাদ খুবই ইজি, আর এটা সিড বাংলাদেশে আসলে এখন পাওয়া যায়। বিশেষ করে যেহেতু বাংলাদেশের বড় সিডের বাজার হলো সিদ্দিক বাজার ঢাকাতে, তো সেখানে আসলে অনেক বড় বড় দোকান আছে। সে যে কোনো দোকানে আসলে খুঁজলে এই শাকের যে সিডটা সেটা আসলে পাওয়া যাবে।